দেখ, কোনো কিছুর ওয়ান মানে সবসময় পার্সেন্টেজের দুনিয়ায় 100%। ঠিক আছে, যেটাকে আমরা ওয়ান বলবো সেটাকে আমরা 100% বলবো। ঠিক আছে, সেরকম ভাবেই ধর 1/2 রয়েছে, তাহলে 1/2 মানে কত হবে? এখানে ওয়ান মানে কত? 100%, তাই তো, বাই টু। এবার এই দুই দিয়ে কাটলে কত হবে? 50%। তাহলে 50% মানে 1/2, বা 1/2 মানে 50% বলা যায়। ঠিক আছে, আর একই রকম ভাবে ধর 1/3 রইলো, কত হবে? ওয়ান মানে কত বলেছি? পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 100%। ঠিক আছে, বাই থ্রি, তাই তো। এবার এটাকে ভাগ করতে হবে, ভাগ করতে হলে কত হবে? ভাগ করি, 100/3, 3 তিরিখে 9, এখানে 1, শূন্য নাম্বার, 3 তিরিখে 9, 1, তাই তো। এটা আবার যদি জিরো দিয়ে রাখি, তাহলে 3 তিরিখে 9, আবার শূন্য আসবে পয়েন্ট থেকে, 3 তিরিখে 9। তো এটা সরি, এরকম চলতে থাকবে সিরিজে। তো এটা অ্যাপ্রক্স ধরে নিতে হবে 1/3 মানে অ্যাপ্রক্স 33.33%। ঠিক আছে, বা এটাকে আবার এই পয়েন্টে যদি আমি না ভাঙাতাম তাহলে কত হতো? 33 ইন্টু 1/3%। ঠিক আছে, 1/3 মানে একই রকম ভাবে দেখ। এবার হচ্ছে 1/4 কে যদি পার্সেন্টেজে করিস, এক মানে কত? একটাকে পার্সেন্টেজে কর, 100%। এক মানে 4 নিচে রইলো। ঠিক আছে, কাট, কত? 4 পঁচিশে 100, তাই তো। তাহলে কত হবে? 1/4 মানে 25%। ঠিক আছে, এরকম ভাবে আরো যাবে। ঠিক আছে, 1/5 রইলো, 1/5 মানে কত? 100% ভাগ 5, তার মানে 20%, তাই তো, 20%। এরকম ভাবে আরো আগে যতগুলো আছে দেখা গেল। 1/6ও আছে, 1/6 মানে ওয়ান মানে 100%, এই ওয়ানটা মানে 100%, আর নিচে এটাকে 6 হিসাবে রাখছি। হ্যাঁ, এটাকে প্রথমে কাটলাম। হ্যাঁ, 2 দিয়ে কাটি 3, এটা হচ্ছে কত? 50 হবে। তাহলে এখানে 50/3, এটাকে যদি আমি ভাঙাই তাহলে কত হবে? 50, 3 একে 3, 2, জিরোটা নামলো, 3 6 18, তাই তো, 2। তাহলে এটা কি লিখতে পারি? 2/3। তাহলে এখানে দেখ, 1/6, এই 1/6 মানে কত পার্সেন্ট হচ্ছে এই জায়গায়? 1/6 মানে 16.23%। ঠিক আছে, এভাবেই এটা আগাবে। আরো যতগুলো পার্সেন্টেজ দিয়েছি আমি সেগুলো করবি। ঠিক আছে, যে 1/7 মানে কত, এরকম ক্রমশরে দিয়েছি আমি, 1/10, 1/11, 1/12, এরকম পার্সেন্টেজে কত আসে। যেরকম আরো একটা এক্সাম্পল তোকে দেখাই, ধর 1/40। এগুলো না সবসময় মনে রাখতে হবে, কত, যাতে তাড়াতাড়ি অঙ্ক করা যায়। ওয়ান মানে 100%। ঠিক আছে, তা 40, তা 40 দিয়ে ভাগ করতে হবে পার্সেন্টেজে, শূন্য দিয়ে শূন্য কাটলো, তাই তো। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর 2 দিয়ে এটাকে কাটলে 2.5, আড়াই পার্সেন্ট। বোঝা গেল? হ্যাঁ, এবার দেখ এগুলোর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে আমি তোকে দেখিয়ে দিই। এগুলোর অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন কোথায় আছে। দেখ, কিছু অঙ্ক আছে, ধর এটাই ধর। ঠিক আছে, এই অঙ্কটা আমি ধর করব, সলভ করব। এখানে কি দিয়েছে? 20% অফ, অফ মানে কি? গুণ, তাই তো। 40% অফ, অফ মানে, এই অফ মানে কি? এই যে অফ দেখতে পাচ্ছিস, এই সরি, এই অফ, এই অফ, অফ, অফের অর্থই হচ্ছে গুণ এক অর্থে। ঠিক আছে, তাহলে এখানে 20% ইন্টু 30, কি আছে? 30% অফ, অফ মানে কি বলেছি? গুণ। 70%, 75% গুণ 3400, তাই তো। এবার যদি ভাবি সেটাকে, দেখ এটা দু রকম ভাবে করা যায়। একটা হচ্ছে লং প্রসেস, এটাকে পার্সেন্টেজে কনভার্ট কর, 20%কে সবগুলোকে কনভার্ট কর, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কনভার্ট কর, এরকম পার্সেন্টেজ উঠিয়ে।
32/100 এরকম, ঠিক আছে? এরকম ভাবে করা সম্ভব, দেখ। কিন্তু এটা খুব লং প্রসেস, তাও দেখাচ্ছে একটা। এটা কাটলি, এটা কাটলি, এই একটা শূন্য কাটলো, ঠিক আছে, এর একটা শূন্য কাটলো, এখানে এটা ধর পুরোটাই গেল 5, হ্যাঁ, এটা দিয়ে কাটলাম, এটা কত হলো 15, তাই তো? এটা দিয়ে কাটলাম, এটা গিয়ে 5 দুগুণি 10, আর এটা 3 5 15, তাই না? আর কি আছে, 2 দুগুণি 4, এটা কি 5 দুগুণি 10, হ্যাঁ। আবার এই 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে এটা কত হবে 17। হুম। আচ্ছা, উপরে কত রইলো, 2 গুণ 3 গুণ 3 গুণ 17 বাই 5। এবার এটাকে আবার গুণ কর, ঠিক আছে? যে 3, এখানে কত, 3 দুগুণে 6, আর এখানে 51 হবে, 3 17 51 বাই 5। এটা অ্যাপ্রক্স 6 একে 6, 5 6 30 বাই 5। এটা যদি কাটিস, ভাগ করিস, 5 6 30, 6 একে 6, ঠিক আছে, 5 একে 5, এই জায়গায় 1 থাকবে, 6.2 হবে, 61.2, 61.2, এই যে এটা অ্যান্সার হবে। তাহলে এইটা দেখ, পরীক্ষার খাতায় যখন 10 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে হবে, তখন এটা কি হবে, যে খুব লং প্রসেস হবে, তাই তো? এটার একটা শর্টকাট আছে, যে এরকম ভাবে ভাঙাবো না, শর্টকাটে করব, কিভাবে দেখাচ্ছি তোকে। হুম। হুম, এই যে কোথায় গেল, এটা শর্টকাট। হুম, ধর এই 20% মানে আমরা কি এখানেই দেখিয়ে দিয়ে উপরে নীল কালিটা দিয়ে লিখি। 20% মানে কি আমরা জানি, ভগ্নাংশের ডাইরেক্ট ফ্র্যাকশন 1/5। 40% মানে কি, এখানে 2/5। 30% মানে কি 3/10। 75% মানে কি, হ্যাঁ, এখানে ধর 75% মানে হলো 75%, এটা মুখস্থ রাখতে হবে। তা আমি করে দেখছি, এই জায়গায় 25, এই জায়গায় 100, জায়গায় 3, আর এই জায়গায় হচ্ছে 4, 3/4, তাই তো, 3400। তাহলে এতগুলো পয়েন্ট উঠিয়ে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে করে তারপরে করার থেকে এই দেখ সহজে আসলো, তাই তো? এবার দেখ কি করতে হবে, একটা জিরো দিয়ে এই একটা জিরো কাটলাম, তাই তো? আর এই 2 দিয়ে একে কাটলাম, আবার একে কাটলাম, 170 হবে। আবার 5 দিয়ে কাটলাম, 3 5 15, 17 থেকে 15 গেলে 2 থাকে আর শূন্য, 4 5 20, তাই তো? এখানে কত হচ্ছে 9, 9 ইন্টু 34/5, তাহলে কি 4 নং 36-এর 6, 3 নং 27, 27, তাহলে এই জায়গায় 306 বাই এরকম, আর এটাকে এটা দিয়ে যদি কাটিস, 5 6 30 হয়ে গেল, 6-এর এখানে 1 দিয়ে যাবে, আর 1 থাকবে, পয়েন্ট দিয়ে 0 নিবি, 5 দুগুণে 10, 6.12, 61.2 হয়ে গেল। এটা শর্টকাট কত, আর এটা কত লং প্রসেস, বুঝতে পারলি? এর জন্য এই ফ্র্যাকশন গুলোর মান যে বলেছিলাম না, যে উপরে এই যে এগুলোর মান কত, আরো অনেক ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, দেখবি হোয়াটসঅ্যাপে। তো ওইগুলোকে মনে রাখতে হবে, যাতে খুব তাড়াতাড়ি ভাবে অঙ্কটা হয়ে যায়। দেখা গেল যে দিল যে ধর একটা অঙ্ক দিল যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 33.33% অফ 90। এবার যদি তুই এটা ভাবিস যে আমি বেসিক দিয়ে করব, বেসিক মেথড লাগাবো, বেসিক মেথড কি, যে 90, সরি, ধর 90 গুণ 33.33%টাকে যদি এই জায়গায় আছে, তাই তো? এটা যদি ভাবিস 90, এটা এবার পার্সেন্টটাকে উঠাবো,
পার্সেন্টটা উঠালে কি হবে, এখানে জিরো বসবে, আবার এই পয়েন্টটা উঠাবো, এখানে দুটো সংখ্যা আছে বলে দুটো জিরো বসবে, তাই তো, একটা কাটবো, তারপর এর সাথে গুণ করব, এটা ভাঙাবো, তাহলে মোটামুটি সারাদিন কভার হয়ে যাবে। অঙ্ক তাও ভুল হওয়ার চান্স আছে, আর হবেও না সহজে। এরই একটা শর্টকাট আছে। শর্টকাট কি আছে, 33.33%কে আমরা জানি কত হয়, ফ্র্যাকশনে কনভার্ট করলে কত হয়, এটা ফ্র্যাকশন ভ্যালু হয় 1/3, তাই তো। তাহলে 33.33 অফ 90 কত হবে, 33.33% অফ 90। অফ মানে কি বলেছি, গুণ, ঠিক আছে। 33.33%কে কত লিখতে পারি, 1/3, ঠিক আছে। কাটলাম, কত আসলো, অ্যান্সার 30 আসলো। কত শর্টে এসে বললো এটা, এটা দেখেছিস কত শর্টে আসলো। আর এইভাবে যদি করতে যাচ্ছে যে মানে এর সাথে একে আগে গুণ করতি, তারপরে এটা দিয়ে ডিভাইড করতি, তাহলে মোটামুটি আধ এক ঘন্টার ব্যাপার আছে এতে, তারপরেও ভুল হওয়ার চান্স আছে। আর এরকম এক্সামিনার এরকম মানে এরকম পার্সেন্টেজ দেয়ই হচ্ছে যাতে তুই এরকম একটা মেথড লাগিয়ে করিস। এর জন্য এই পার্সেন্টেজগুলোকে মনে রাখতে হবে যে এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কত আসে, আবার ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে গেলে কত আসে, বুঝলি। এই যে এটাও দেখবি, এটা একটা ট্রাই করবি, ঠিক আছে, দেখবি এটা স্ক্রিনশট নিয়ে ট্রাই করবি। দেখ এটা, এইটাও দেখ। এবার দেখ এটা খুব ফাস্ট করবো, ঠিক আছে। অফ মানে জানিস গুণ, পার্সেন্টেজকে ডাইরেক্ট ফ্র্যাকশনে নিবি, তারপর করতে থাকবি। 25% মানে কি 1/4, গুণ 50% 1/2, গুণ 30% 3/10, গুণ 150, তাই তো। 40% কি হবে 2/5, গুণ 2250। এই যে শূন্য কাটলো, তাই তো, এখানে মোটামুটি কেটে গেছে। এবার হলো কি কাটবে, উপর নিচ কাটবে, এটা এটা 5 দিয়ে এখানে কাটবে, তাই তো। 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, শূন্য। আবার এটা দিয়ে কাটবে 150 আসবে, আবার এটা দিয়ে কাটবে 50 আসবে নিচে। আচ্ছা, তাহলে কি আছে উপরে, কি থাকবে, আচ্ছা, তারপর আবার এটা দিয়ে কাটবে, যেহেতু এটা উপরে আছে, 10 থাকবে। তাহলে কত আসবে, 1 বাই, কি আছে, আচ্ছা 1/4 ইন্টু 1/2, আর কিছু নেই উপরে। নিচে কি আছে, 2 থাকবে, ঠিক আছে, আর গুণ 10 থাকবে। এটাকেই নিচে নিয়ে আয়, 1/8 গুণ 2 গুণ 10, এটাকেই কনভার্ট কর, কত পার্সেন্ট হয় এটা কর, করে দেখা, ঠিক আছে। এটা মুছে দিলাম, এটা করে আমাকে দেখাবি। একবারে পার্সেন্টেজে কনভার্ট করে করে কত হবে। এই নে কোশ্চেনটা দেখ, এটা আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, কিভাবে হয়। আরে ভাই কি হলো।